আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল টিপস অ্যান্ড রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা কিভাবে বাসায় বসে অতি সহজে নিজে নিজে একটি এই গরমের স্বস্তিদায়ক এয়ার কুলার কীভাবে আমরা বানাবো, যেটি খুব সুন্দর ঠান্ডা বাতাস দেবে। তো সেই এয়ার কুলারটি আমি বানিয়েছি, তো আপনাদেরকেও শেয়ার করতেছি। তো দেখুন, এখানে কিন্তু এই মূল উপাদান হলো এই হানি প্যাড। এই হানি প্যাড কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। তারপরে এই যে ড্রাম, প্লাস্টিকের ড্রাম লাগবে একটা, চৌকা ড্রাম আর কি। এটা গোল হবে না, চৌকো টাইপের হবে, ঠিক আছে। তারপরে এই যে ড্রামে মেজারমেন্ট করে দাগ দিয়ে নেবেন। আমরা যে হাই স্পিড ফ্যান লাগাবো, ফ্যানের মাপে দাগ দিয়ে কেটে নিতে হবে, ঠিক আছে। এখন এই দেখুন, এই হানি প্যাডটা যেখানে লাগাবো পিছনে, সেখানেও কিন্তু সেই মাপে আমি কেটে নিয়েছি। দেখুন এখন কি কি লাগবে আপনাদেরকে একটু দেখাই। ড্রাম লাগবে একটা, একটা লাগবে হলো ওয়াটার পাম্প, ঠিক আছে। এই ওয়াটার পাম্প লাগবে। তারপরে লাগবে হলো আপনার একটি হাই স্পিড ফ্যান। এরপরে লাগবে একটি 4 ঘাটের সুইচ বোর্ড। তারপরে হানি কম্প্যাড। তো এগুলো লাগবে, মূল উপাদান হলো এইগুলো দিয়েই আমরা এয়ার কুলারটি তৈরি করব। তো দেখুন এখন আমরা কাজ শুরু করব। দেখুন ড্রামটি সুন্দরভাবে কেটে নেবেন। এটি আপনার ফার্নিচার মিস্ত্রিদের কাছ থেকে কেটে নিলে খুব ফিনিশিং করে ওনারা কেটে দেয়। তো কেটে নেওয়ার পরে আপনার প্রথমে আমরা হানি প্যাডটি লাগিয়ে নেব। তো এটি লাগানোর জন্য আপনাকে প্রথমে দেখুন, এটা কিন্তু ওপর দিয়েও ঢুকবে না, এখান দিয়েও ঢুকাতে গেলে একটু সিস্টেমে ঢুকাতে হবে। হ্যাঁ দেখুন, এইভাবে অ্যাঙ্গেল করে ঢুকিয়ে নিতে হবে, ব্যাস। এখন এই ওই যে হানি প্যাডের ওখান থেকে যে আমরা ড্রাম কেটেছিলাম, ওই ড্রামের যে টুকরাটা বাইর হয়েছিল, সেই টুকরা থেকে কিন্তু লম্বার পাশ থেকে আমরা 2টা টুকরা নিছি, নিয়ে কিন্তু ছিদ্র করে নিছি। দেখুন এখন 4টা নাট লাগবে। এই নাটগুলো লম্বা 3 ইঞ্চি করে, ঠিক আছে। 3 ইঞ্চি লম্বা নাট লাগবে। এখন আমরা হানি প্যাডটা সেট করব। দেখুন কিভাবে সেট করি। তো এই হানি প্যাডটি ধরে আপনার হলো এই যে নাটের জন্য যে আমরা ছিদ্র করছিলাম, ছিদ্র দিয়ে কিন্তু নাট সরাসরি হানি প্যাড ভেদ করে যাতে হলো ভিতরে ঢুকে যায়। দেখুন হানি প্যাডের ভিতর দিয়ে যাতে ঢুকে যায় নাটগুলো। তারপরে কিন্তু আমরা নাটের ওই পাশ দিয়ে, ভিতর দিয়ে কিন্তু আমরা ওই যে শিটটা কেটে রেখেছি প্লাস্টিকের, ওইটা কিন্তু আটকিয়ে দেব। দেখুন এই প্লাস্টিকের শিটটা কিন্তু ওই মাপে মাপে ছিদ্র করা আছে। এখানে কিন্তু আমরা স্ক্রুড্রাইভার দিয়ে নাট টাইট দিয়ে সুন্দর করে সেটিং করে দেব। তো দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে নিয়মিত আপনারা টেকনিক্যাল রিলেটেড যাবতীয় ভিডিও পাবেন এবং প্রোডাক্ট রিভিউ ভিডিও পাবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের সমস্যা এবং সমাধান সম্পর্কে ভিডিও আসবে। আপনারা যদি টেকনিক্যাল নলেজে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কিভাবে লাগিয়েছি, দেখুন সুন্দর করে ফিক্সড করে দিলাম। নিচের পাটেও ঠিক সেমভাবে আমরা লাগাবো। আর একটি শিট নেব, 2টা নাট নেব, নিয়ে কিন্তু তলার পাশে আমরা ঠিক সেমভাবেই সেটিং করব। তো দর্শক, এই এয়ার কুলারটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি ঠান্ডা বাতাস আপনাকে দিবে, যেটা মার্কেট থেকে কেনা এয়ার কুলারের চেয়ে কোনো অংশে কম নয়। শুধু এটা দেখতে একটু ভালো না, আর কেনাটা দেখতে অনেক সুন্দর, এতটুকুই পার্থক্য। তো আমাদের যাদের অ্যাবিলিটি নাই, আমরা যারা বাজার থেকে এয়ার কুলার কিনতে পারি না, কিন্তু তাই বলে কি আমরা ঠান্ডা বাতাস পাবো না, বা আমরা কি এয়ার কুলার ব্যবহার করতে পারবো না? তো আমরা কিন্তু নিজেরাই কিন্তু বাসায় বসে আমার এই একটি ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনি একটি এয়ার কুলার নিজেই বানিয়ে নিতে পারবেন এবং সুন্দর ঠান্ডা বাতাস কিন্তু আপনি পাবেন।
তো দেখুন আমরা হানি প্যাডটি লাগিয়ে ফেললাম। এখন কিন্তু আমরা ফ্যানটি সেটিং করব। তো হাই স্পিড ফ্যানটি আমরা এর যে রেগুলেটর ছিল সেটা কিন্তু আমরা খুলে রেখেছি, রেখে আমরা ডাইরেক্ট হলো তার নিয়ে নেব। কারণ রেগুলেটর কিন্তু আমরা এয়ার কুলারের বডির সাথে আলাদা সেটিং করব। তো সেজন্য এই ফ্যানের রেগুলেটর আমরা খুলে নিলাম। কারণ ফ্যানের রেগুলেটর তো অপারেটিং করতে গেলে আমাদের আবার এই ভিতরে গিয়ে ঘুরাইতে হবে। এই জন্য আমরা সম্পূর্ণ টোটাল ওয়ারিংটা আমরা বাইরে থেকে অপারেটিং করব। এই জন্য এখানে আমরা ফ্যানটি প্রথমে সেটিং করে নেব। দেখুন এই যে কেবলটাই দিয়ে আপনার এই ফ্যানের জন্য কিন্তু 4টা ছিদ্র করা হয়েছে। ওই দেখুন এই চার কোনায় 4টা ছিদ্র করা হয়েছে। এখন আমরা কেবলটার মাধ্যমে এটা আটকে দেব। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন এবং আশা করি 100% সাকসেস হবেন। কারণ এটা খুবই সাধারণ প্রক্রিয়া, কোনো জটিলতার জটিলতা কিছু নাই। এটা সবাই যে কেউ পারবেন, টেকনিক্যাল পারসন ছাড়াও, হ্যাঁ, সবাই পারবেন। তো দেখুন এক পাশে আমরা ফ্যানটি লাগালাম, অন্য পাশে হানি প্যাডটি লাগালাম, সুন্দর করে সেটিং করলাম। দেখছেন কত সুন্দর। আর নিচে কিন্তু আমাদের পানির জন্য কিন্তু জায়গা আছে, হ্যাঁ, ড্রামের নিচে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। কারণ আপনার প্রয়োজন না হলে আরেকজনের হয়তো প্রয়োজন হতে পারে। কারণ সবাই তো বাজার থেকে এত দাম দিয়ে আমরা এয়ার কুলার কিনতে পারি না। তো দেখুন এখন আমরা সুইচ বোর্ডটি বসিয়ে নেব। তো সুন্দর করে সোজাভাবে বসিয়ে নেবেন। আর সুইচ বোর্ডটি স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। তো আমি স্ক্রুগুলো লাগিয়ে নেব। দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনি একটি শেয়ার করলে অনেকেই জানতে পারবে এবং অনেকের কিন্তু উপকারে আসবে। কারণ এটি কিন্তু নিজের বাসায় নিজে বানানো একটি প্রোডাক্ট। এটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট। তো আমরা এখন সুইচ বোর্ডটি সেটিং করে নেব। তো ভিতর থেকে তার নিয়ে আসার জন্য আমরা কিন্তু যাতে তারটা বাইরে দিয়ে না দেখা যায়, এই জন্য আমরা ওখানে একটা ছিদ্র করে নেব তাতাল দিয়ে। তো গরম কিছু দিয়ে আপনারা ছিদ্রটা করে নেবেন। সুন্দর করে ছিদ্রটা করে নিতে হবে যাতে ওপর দিয়ে যদি তার দেখা যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না। তো এজন্য কিন্তু আমরা সুন্দর করে একটা ছিদ্র করে নিলাম যাতে ভিতর থেকে সব তার সরাসরি আমরা সুইচ বোর্ডের ভিতরে নিয়ে আসতে পারি। তো দর্শক দেখতে থাকুন, পুরো ভিডিও দেখবেন। এমন একটা তার লাগবে। তো এই তারটা কেন লাগবে? কারণ আমাদের যে হাই স্পিড ফ্যানের তারটা আছে তারটা কিন্তু অনেক ছোট। এই জন্য ওই তারটা সুইচ বোর্ডের ভিতর পর্যন্ত আসতেছে না। এজন্য আমরা ওই তারটি জুড়ে একটু লম্বা করে নেব। তো সুন্দর করে আপনারা জয়েন্টটা দিবেন। তো খুবই ভালোভাবে এখানে জয়েন্ট করবেন যাতে কোনোভাবেই একটার সাথে আরেকটা লেগে শর্ট সার্কিট না হয়। তো সুন্দর করে ফিনিশিং করে তারটি জোড়ার পরে এখন কিন্তু আমরা কসটেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেব। তো কসটেপ দিয়ে পেঁচিয়ে দিলে আপনার কিন্তু কোনোভাবেই শর্ট সার্কিট হওয়ার আর কোনো চান্স নাই। এরপরে আমরা এখন কমপ্লিট দেখেন জয়েন্টটা দিয়ে নিলাম সুন্দরভাবে। এখন কিন্তু আমরা এই তারটি কিন্তু এখন আমরা সুইচ বোর্ডের ভিতরে প্রবেশ করাবো। দেখেন দর্শক, এত সুন্দর সহজে এয়ার কুলার বানানোর ভিডিও আর আছে কিনা আমি জানি না। তবে আমি খুবই ইজিলি কিন্তু আপনাদের এয়ার কুলারটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন সবাই পারবেন বানাতে। এই যে ওয়াটার পাম্প, এটি অনলাইন থেকে কিনে নেবেন। এই যে ওয়াটার পাম্পটি আপনারা সোজা নিচে দিয়ে দেবেন। নিচে দেওয়ার পরে দেখুন এই যে তার, আবার আমরা ওয়াটার পাম্পের তারটিও সুইচ বোর্ডের ভিতরে নিয়ে নিলাম। এবং এখন কিন্তু এই যে পাইপ, দেখুন
পাইপটার মাথা কিন্তু মানে আগুন দিয়ে পুড়িয়ে তারপর কিন্তু প্লাস দিয়ে চেপে ইন করা হয়েছে, মানে বন্ধ করে নেওয়া হয়েছে পাইপের মাথাটা, যাতে পাইপের মাথা দিয়ে পানি না যায়। আর ওই যে হানি প্যাডের ওপর দিয়ে যে পাইপটা নেওয়া হয়েছে, এটা কিন্তু ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়েছে আপনার, দেখাচ্ছে 1 ইঞ্চি পর পর একটা করে ছিদ্র দেওয়া হয়েছে, যাতে পাইপের মাথা পানি গিয়ে যখন যাইতে পারবে না তখন ওই ছিদ্র দিয়ে কিন্তু পানি বাইর হবে এবং হানি প্যাডটা ভেজবে। হানি প্যাড ভিজে কিন্তু পানিটা আবার নিচে যাবে, তো যেখানে পানি সেখানেই থাকবে, শুধু সার্কুলেশন হতে থাকবে এই ওয়াটার পাম্পের মধ্যে, এই ওয়াটার পাম্পের মাধ্যমে। তারপর কিন্তু এখন আমাদের পাইপ লাগানো শেষ। এখন কিন্তু আমরা এই যে পাওয়ার কর্ড লাগাচ্ছে, মানে যে পাওয়ার কর্ডটি আমরা কারেন্টের সাথে সংযোগ দিয়ে এয়ার কুলারটি চালাবো, তো সে পাওয়ার কর্ডটি এখন আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন, তো মূলত এই 3টা তারই সুইচ বোর্ডের ভিতরে থাকবে। একটা হলো ওয়াটার পাম্পের তার, একটা হলো আমাদের ফ্যানের তার, আর একটা হলো আমাদের পাওয়ার কর্ড, মানে যে পাওয়ার কর্ডটি আমরা বাইরে সংযুক্ত করব কারেন্টের সাথে। তো এভাবে টেপ দিয়ে একটু ফিক্সড করে নেবেন যাতে তারে টান না পড়ে। হ্যাঁ, এই এখন সুইচ বোর্ডটি সুন্দর করে আমরা সেটিং করব। একটু ধৈর্য ধরে দেখবেন, লম্বা ভিডিও হলেও এক ভিডিওতে কিন্তু আপনারা পুরো একটা এয়ার কুলারই বানাইতে পারবেন। এখানে কিন্তু কোনো পার্ট 1, 2, 3 করা হয়নি, একটি ভিডিওর মাধ্যমেই যাতে আপনারা পুরোপুরি একটি এয়ার কুলার বানাইতে পারেন, এই জন্য কিন্তু ফুল ভিডিও একসাথেই করা। তো সেজন্য একটু লং হচ্ছে ভিডিওটা, তো অবশ্যই দেখতে থাকুন। আপনার এই যে মানে এখানে একটা সকেট ইউজ করছি আমি, যে ফোন টোন চার্জ করার জন্য, মানে মাল্টিপ্লাগ হিসাবেও কাজ করবে। একটা সকেট রাখছি, আর দিছে হলো একটা রেগুলেটর যেটা আমাদের হাই স্পিড ফ্যানটি কন্ট্রোলিং করবে। আর 2টা সুইচ দিছি, একটা হলো ফ্যানের সুইচ, একটা হলো আপনার পাম্প মোটরের সুইচ, ঠিক আছে, যেটা পানির পাম্প মানে পানির মোটরের যে সুইচটা, 2টা সুইচ আমরা রাখছি। এখন দেখুন সুইচের স্ক্রুগুলো সব ঢিলা করে নিলাম। আর এই যে সকেটে আমাদের ফেজ নিউট্রাল সরাসরি এসি কটের তার 2টা লাগবে। তারপরে একটা তার, দেখুন এই যে আমরা ফ্যানের তারটি আগে একটা সুইচে লাগিয়ে নেব, ঠিক আছে, এটা হলো আমাদের ফ্যানের তার। তো 2টা সুইচ আছে, আমরা রেগুলেটরের পাশের সুইচটা ফ্যানের সুইচ ইউজ করতেছি, তো ফ্যানের সুইচটা আমরা সংযোগ দিয়ে দিচ্ছি রেগুলেটরের পাশের সুইচটা, ঠিক আছে। এই যে তার ঢুকিয়ে সুন্দর করে টাইট করে দেব। তারপরে এখন কিন্তু আমরা মোটরের একটি তার লাগিয়ে নেব সুইচের সাথে। তার যে কোনো একটি লাগাইতে পারেন, সমস্যা নেই, ফেজ নিউট্রাল যে কোনো একটা সুইচে দেন, সমস্যা নেই আপনার। এইবার পাশের সুইচটাই কিন্তু আমরা ওয়াটার পাম্পের একটি তার লাগিয়ে নিলাম। দেখুন খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কোনো, এখন যে ফ্যানের সুইচের আরেক প্রান্তে যে আমরা ফেজ ঢুকাবো সেটা কিন্তু সরাসরি না দিয়ে রেগুলেটর থেকে দেব, তাহলে কিন্তু আমাদের ফ্যানটি কন্ট্রোলিং হবে। তো রেগুলেটরের একটা তার আমরা ফ্যানের সুইচের যে একটা পয়েন্ট খালি আছে সেখানে আমরা লাগিয়ে নেব। দেখুন সুন্দর করে তার নাট টাইটে লাগিয়ে নেবেন। আরেকটি যে রেগুলেটরের তার আছে, দেখুন এই তারটি আমরা কিন্তু লাগাবো হলো সরাসরি আপনার, আচ্ছা ওটা পরে লাগাচ্ছি, তার আগে আমরা হলো এই যে নিউট্রালগুলো সব একসাথে করব। মানে এসি সকেট দিয়ে যে একটা তার আমরা নিউট্রাল পাচ্ছি সেটা নেব, আর ফ্যানের আর মোটরের যে এক্সট্রা 2টা তার আছে, 3টা তার একসাথে লাগিয়ে আমরা কিন্তু সকেটের এক প্রান্তে লাগিয়ে দেব, সকেটের এক প্রান্তে লাগিয়ে দেব। দেখুন দর্শক, তাহলে আমাদের নিউট্রালের সংযোগ কমপ্লিট হয়ে গেল। এখন ফেজের কিছু সংযোগ বাকি আছে, যেমন এই দেখুন আমাদের হলো রেগুলেটরের যে তার একটা কিন্তু ফেজে সংযুক্ত হবে মেন লাইনে, আপনার পাওয়ার কর্ডের ফেজের সাথে সংযুক্ত হবে। আরেকটা তার আমরা এক্সট্রা নিয়েছি, এটা হলো আমাদের ওয়াটার পাম্পের যে সুইচের একটা টার্মিনাল বাকি আছে ওখানে যাবে। তো দেখুন আপনার আমি এই 3টা তারই একসাথে করে নিচ্ছি, মেন পাওয়ার কর্ডের ফেজ, আর হলো আপনার হলো ওই যে একটা শর্ট তার নিচে আপনার ওয়াটার পাম্পের সুইচে যাবে,
আরেকটা কিন্তু আমাদের রেগুলেটরের একটা প্রান্ত যে বাকি ছিল সেটা নিয়ে কিন্তু আমরা সুন্দর করে সকেটের আরেক প্রান্তে লাগিয়ে দেব। মানে সকেটটা মূলত ফেজ নিউট্রাল দুটোই সংযুক্ত হলো, ওখান থেকে আমাদের এক্সট্রা ফেজ নিউট্রাল যেখানে যা যাওয়ার সবগুলো কিন্তু ওখান থেকে সংযোগ বাইর হচ্ছে। এই দেখেন আমরা যে ওয়াটার পাম্পের যে সুইচটা আছে সেই সুইচে কিন্তু এখন ফেজ অ্যাড করে দিলাম। তাহলে ফেজ কমপ্লিট হয়ে গেল। আগে নিউট্রাল তো সব একসাথে করেই দিলাম। তো আমাদের কিন্তু ওয়ারিংয়ের কাজ কমপ্লিট। এখন কিন্তু আমরা সুইচ বোর্ডটি সেটিং করে নেব। আপনারা সুন্দর করে এরম ওয়ারিংটা করে নেবেন ভালোভাবে। এখন দেখুন আমরা সুইচ বোর্ডটি সেটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো দেখুন আমরা এখন কিন্তু আমাদের এয়ার কুলার মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। দেখুন আমাদের সুন্দর সুইচ বোর্ডটা লাগিয়ে ফেললাম এবং পাওয়ার কটটি শুধু বাইরে থাকলো, আর কোনো তার কিন্তু বাইরে নাই, দেখাও যাচ্ছে না। তো এখন এই পাওয়ার কট দিয়ে কিন্তু আমরা এখন প্লাগ ইন করলেই কিন্তু আমাদের মানে চলবে। তো আমরা সবই চেক করে দেখাবো। দেখুন প্লাগ ইন করে দিছি অলরেডি। এখন অলরেডি প্লাগ ইন শেষ। এখন হলো আপনার এই দেখুন এই ফ্যান কিন্তু চলে, ঠিক আছে, ফ্যান চলে। আর পানি দেব এখন আমরা, পানি দিয়ে ওয়াটার পাম্প চালিয়ে চেক করে কমপ্লিট হয়ে গেছে আমাদের অলরেডি, মানে এয়ার কুলার বানানো শেষ। এখন কিন্তু এই রেগুলার, তো আমরা এখন কলস দিয়ে সুন্দর করে পানি ঢেলে নেব। আপনার বালতি হোক কলস হোক এক পাশতে পানি ঢেলবেন যাতে মোটরের গায়ে না লাগে, এটি খেয়াল করবেন। এক সাইড দিয়ে পানি ঢালবেন। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এয়ার কুলার বানানো কমপ্লিট। আমরা পানিও ঢেলে দিলাম। তো এখন আমরা কিন্তু চেক করব। তো দেখুন সুন্দর করে দেখে নিন কীভাবে আপনার এই পাশে ফ্যান লাগানো হয়েছে, এই পাশে হানি কম্প্যাক্ট লাগানো হয়েছে, আর ওই যে নিচে দেখেন ওয়াটার পাম্প পানির ভিতরে আছে। আর এই যে পাইপ দিয়ে দেখেন এই হানি প্যাডের ওপরে আপনার এই যে লিক করে দেয়া পাইপ কিন্তু আমরা বসিয়ে দিলাম। এই দেখুন এই, ঠিক আছে, এর ওপর দিয়ে থাকবে। এখন আমরা এই যে প্লাগটা ইন করে নিলাম। এখন দেখুন এই যে সুইচ দিলাম, ফ্যান চলে, ফ্যানের স্পিড কন্ট্রোল হয়, ঠিক আছে। ফুল স্পিড দিলাম, কমিয়ে দিলাম, দেখছেন এই রেগুলেটরের স্পিড কন্ট্রোল হলো। এইবারে ওয়াটার পাম্প চালু করে দিলাম। দেখুন ওই যে পানি কিন্তু পাইপ দিয়ে উঠতেছে, উঠে হানি প্যাড কিন্তু ভিজাচ্ছে এবং ঠান্ডা বাতাস অলরেডি চলে আসছে। হ্যাঁ এই যে দেখুন এই পিছন দিয়ে এই হানি প্যাড কিন্তু ভিজে পানি নিচে যাচ্ছে, আবার ওপর থেকে সেই পানি কিন্তু আবার নিচে যাচ্ছে। হ্যাঁ এই যে ফুল ভিজে যাচ্ছে, এই দেখুন। আচ্ছা এটা হলো মূলত বিষয়। ওই দেখেন নিচে, ওই যে নিচে দেখুন পানি আবার পড়তেছে নিচ দিয়ে, আর এখানে প্যাড দিয়ে দিচ্ছে। আর কিন্তু এই আপনার ফ্যান দিয়ে কিন্তু সামনে ঠান্ডা বাতাস আসতেছে। তো এখন কি করতে হবে, এখন কিন্তু আমরা এই মুখ কিন্তু খোলা রাখবো না, মুখ কিন্তু লাগিয়ে দেবো। মুখটা লাগিয়ে দিলে আমরা প্রপার ঠান্ডা বাতাসটা পাবো। এই দেখেন এখন কিন্তু সোজাসুজি সামনে ঠান্ডা বাতাসে আসতেছে। হ্যাঁ এই একদম ঠান্ডা বাতাস, সুন্দর ঠান্ডা বাতাস আমি কিন্তু পাচ্ছি অলরেডি। হ্যাঁ পারফেক্ট ঠান্ডা বাতাস। এই হলো আমাদের হোমমেড এয়ার কুলার। তো খুবই সুন্দর এটি ঠান্ডা বাতাস দেয়। হ্যাঁ গ্যারান্টি সহকারে আপনাদের বলছি, আপনারা যদি কেউ বাড়িতে বানান তাহলে 100% যে এয়ার কুলারের যে কাজ সেটা আপনারা অবশ্যই পাবেন। এখানে বিন্দুমাত্র কোনো ঘাটতি পাবেন না।